আজ বাড়িতে রান্নাই করিনি, কারণ সুব্রত বাড়ি নেই আর ঋষি গেছে মাসির বাড়ি ঘুরতে। ভাবলাম মা আর আমি রয়েছি, রান্না করে কি হবে, শুধু ভাত করেছি। আর ভাতটাকে সুন্দর করে ভাজবো বলে কড়াইয়ের মধ্যে তেল আর ঘি দিয়ে একটু আদা কুচি আর একটুখানি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আর অল্প করে হলুদ। এবার এটাকে আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে টমেটো, পেঁয়াজ, লঙ্কা সুন্দরভাবে নরম হয়ে যায়। আর এরপরে দেবো হচ্ছে হলো ডিম। ভাত ভাজায় একটু ডিম না দিলে না ভালো লাগে না। এর মধ্যে আমি একটু চিংড়ি মাছও দিই, তবে আজকে আর চিংড়ি মাছ দেবো না, দুজনে খাবো তাই দুটো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে একটু ভালোভাবে নাড়িয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। ঝুড়ো ঝুড়ো ডিম না করলে না ভালো লাগবে না, ভাতের সাথে মিশবে না, তাই একদম সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করবো বলে ডিমটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ডিম একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ডিমটাকে সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে এবার আলু আর টমেটো যেগুলো আগে করে রেখেছিলাম সেইগুলোর মধ্যে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো কেচাপ। একটুখানি টমেটো দিয়েছিলাম আর এখন একটু টমেটো কেচাপ দিলাম। সব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি গরমা গরম ভাত। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলেই আমার ভাত ভাজা না একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত ভাজাটা বেশ ভালো লাগে। এই দেখো আমার গরমা গরম ভাত ভাজা কিন্তু হয়ে গেছে। এবার নামাবার আগে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি ঘি। একবার ঘি প্রথমে দিয়েছিলাম আর নামাবার আগে আর একটু ঘি দিলাম, যাতে ঘিয়ের গন্ধটা বেশ সুন্দর থাকে এর মধ্যে। আর এই যে আমার ভাত ভাজা কমপ্লিট। মা আর আমি এটা এখন দুপুরবেলা খাবো। দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাত ভাজা ভালোই লাগে খেতে।